গরু কুরবানি দিতে গিয়ে ষাঁড়ের গুঁতোয় আহত হয়েছেন নারায়ণগঞ্জ সদর থেকে আসা আমির হোসেন। গরু ছুটাইয়া গরু রান তুলেছিলেন তো গরু প্রকল্প একটা যেমন গরু আমার আর কি দুটা দখল আছে ওয়ালা ছিল ওয়ালের সাথে সে দিয়ে গেছি ওয়ালের ভিতরে গিয়ে আরো 2-3 জন আছে। ডাক্তাররা কি বলতেছে? ডাক্তাররা বলতেছে ওয়াশ মাস করবো দিবে। শুধু আমির হোসেন নয়, ঈদুল আজহার 2 দিনে মাংস কাটার সময় রাজধানীতেই আহত হয়ে অন্তত 300 রোগী চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেলে। আমরা প্রায় 200 প্লাস বা 200 অধিক রোগীদেরকে আমরা আউটডোর সেবা দিয়েছি গতকালকে। কারো সেলাইয়ের প্রয়োজন হয়েছে, কারো ইমার্জেন্সি মেডিকেশনের দরকার হয়েছে, আমরা ওইগুলো দিয়ে ড্রেসিং করে নার্সিং করে আউটডোর বেসিসেই তাদেরকে বাসায় পাঠাতে সফল হয়েছে। তাদের গিয়ে দেখা যায় একজনের অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হয়েছে, একজনের আমাদের ভাষায় বলে পেরিনিয়াম রিজিয়ন পায়খানা রাস্তার চারিপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম আমরা কিছু লোকের সেলাই দিয়েছি, ভর্তি রেখেছি, চিকিৎসা চলতেছে, তারা সবাই আশঙ্কামুক্ত এবং ভালো আছে। অবশ্যই উদযাপন করেন বাট সেটা একটু সতর্কতার সাথে। আমার মনে হয় এক্সপার্ট কসাই পাশে থাকলে ভালো, কারণ এটা আমরা একদিনে যেমন উৎসবটাকে উদযাপন করব, কিন্তু আমরা এমন কোনো কিছুও চাই না যে আঘাতজনিত কারণে অনেকের একটা অঙ্গহানি হয়ে যাওয়া, এই আঙুলটা পড়ে গেল, এটা খুব একটা ভাইটাল আমাদের জন্য। তাহলে সেই একদিনের কসাই হতে গিয়ে আমি তো চাইবো না আমার সারা জীবনের এই আঙুলটাকে আমি হারিয়ে বসে থাকি। এই জন্য আমার পরামর্শ হলো একজন চিকিৎসক হিসেবে, একজন সার্জন হিসেবে, যে আপনারা অবশ্যই উদযাপন করেন। আমিও করেছি, আমার ব্যক্তি জীবনে করি এখনও, বাট সেটা সতর্কতার সাথে এবং দক্ষ কসাই সাথে নিয়ে। আহতদের বেশিরভাগই মৌসুমী কসাই ও কোরবানিদাতা এবং তাদের স্বজন। এ তো গেল ঢাকা মেডিকেলের চিত্র, কিন্তু এমন উল্লেখযোগ্য রোগী ভর্তি হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে। আমরা সেখানকার চিত্রটি দেখতে চাই। একই চিত্র পঙ্গু হাসপাতালের। এখানেও চিকিৎসা নিয়েছে অন্তত 200 রোগী। পাশাপাশি বেড়েছে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যাও। গতকালকে 100-র বেশি এরকম রোগী আসছে। আমাদের সব ওটিতে সারাদিন কাজ হয়েছে, সেই সব রোগীদের ইতিমধ্যে চিকিৎসা শেষ। 100-র বেশি রোগী, কিছু রোগী ভর্তি আছে, অধিকাংশই ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবং যাদের যখন আউটডোরে আসা লাগবে কিভাবে কি করা লাগবে সেগুলো সব বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও আপনার অ্যাক্সিডেন্টের রোগী আছে, গতকালকেও প্রায় 100 এবং আজকে অলরেডি 70-80 জন অ্যাক্সিডেন্টের রোগী, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের রোগী তারা আসছে, তাদের আমরা চিকিৎসা দিচ্ছি, অপারেশন থিয়েটারে চলতেছে। এখানে তো সারা বাংলাদেশ থেকে সবসময় অ্যাক্সিডেন্টের রোগী আসতে থাকে। আর ঈদের সময় যেহেতু যারা ওই যে একদিনের কসাই বললেন, ওরকম একদিনের ড্রাইভার যারা, তারা অনেকেই দেখা যায় যে বেপরোয়া গতিতে গাড়ি চালায়, এই জন্য মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয় এই সময়। এ ধরনের রোগী আসা শুরু করছে, সকালবেলা একটু কম ছিল, এখন আসা শুরু করছে। ইতিমধ্যে গতকালকে রাত থেকে 65 জন, তো এটা আরও বাড়বে, সারাদিনে অনেক বাড়বে। সেগুলো আমরা ভর্তি নিব, প্রয়োজন অনুযায়ী ভর্তি চিকিৎসা যেটা করা লাগে করব, আমরা প্রস্তুত আছি। সড়ক দুর্ঘটনায় আহতদের বেশিরভাগই মোটরসাইকেল চালক ও যাত্রী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।